শীতের সন্ধ্যায় চা এবং গরম গরম সিঙ্গারা কিন্তু দারুণ লাগে। আর সেটা যদি হয় ফুলকপির সিঙ্গারা, তাহলে তো সোনায় সোহাগা। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার সিঙ্গারা তৈরির রেসিপি। ফুলকপির সিঙ্গারা তৈরি করব। প্রথমে কড়াইতে চিনেবাদাম নিয়ে নিলাম। শুকনো খোলায় চিনেবাদামগুলো ভালো করে ভেজে নেব। সময় নিয়ে একটু ভাজতে হবে, যাতে ভাজার পর খোসাগুলো গা থেকে উঠে যায়। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বাদামের খোসাগুলো গা থেকে তুলে নিচ্ছি। একটু হাত দিয়ে মুষ্টে দিলে বাদামের খোসাগুলো উঠে যাবে। তারপরে দিতে হবে একটা বিশাল জোরে ফু দিলে সব খোসাগুলো চলে গেল। এদিকে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, 4-5টা বড় আলু, একদম ফ্রেশ কড়াইশুঁটি কেটে নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে, ফুলকপিগুলিও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। আর এইদিকে বাদামের খোসা পরিষ্কার হয়ে গেছে। তরকারিটা পরে করব, পুরটা আগে ময়দাটাকে মেখে নিই। ময়দা পরিমাণ মতো নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু চিনি, কালো জিরে, আর ময়ানের জন্য নিলাম সাদা তেল। ভালো করে হাত দিয়ে শুকনো অবস্থায় ভালো করে একটু মেখে নেব, যাতে লবণ, চিনি, কালো জিরেগুলো সমস্ত ময়দার মধ্যে মিশে যায়। আস্তে আস্তে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। আমার ডো বানানো হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব, উপরে তেল মাখিয়ে। ততক্ষণে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। ফুলকপি ভাজার সময় কিন্তু একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে ফুলকপিগুলো একটু নরমও হবে আর ভালোভাবে ভাজাও হবে। মোটামুটি আমার ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে সেপারেট করে রাখবো। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন কেটে রাখা, ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুও ভাজবো ভালোভাবে। আলু ভাজার সময়ও লবণ দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কড়াইশুঁটি। শীতকালে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে সিঙ্গারা করলে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর কপিগুলো যে ভেজে রেখেছিলাম, এবার
ফুলকপিগুলো দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম খুব সামান্য 1 কাপ মতন জল, কারণ ভাজার সময় সবজি প্রায় নরম হয়েও গেছে আর সেদ্ধও হয়ে গেছে, জলটা ওই জন্য খুব কম পরিমাণে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োটা দিয়ে দিলাম, ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম খোসা ছাড়ানো বাদাম। ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি মশলাটাকে। আমার পুর রেডি। এবার অন্য একটি পাত্রে সেপারেট করে রাখলাম। এইবার কিন্তু সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারা বানানো হচ্ছে শীতকালে, ফুলকপির সিঙ্গারা। একটু ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। পুরপুরগুলো সবই বানিয়েছে, ময়দাও মেখেছে, লেচিও বানিয়েছে, বেলচো। কিন্তু মেন যে জিনিসটা, আর্টিস্টিক যে ইয়েটা, সিঙ্গারাটা বানানো, ইয়ে পকেট শিল্পী যে, সে তো এটা বানাবে। তো আমি এটা বানাচ্ছি, সিঙ্গারাটা বানাচ্ছি, আমি তৈরি করছি। সিঙ্গারার পকেট করে পুরটা ভরছে, এটাই ওর কাজ। সমস্ত আমি করলাম, এই তরকারি বানানো থেকে। সে তো বলে দিলাম আমি, আবার দ্বিতীয়বার বলার তো দরকার নেই। কিন্তু নাম কিনবে, সে কিনুক, আমার তাতে দুঃখ নেই। এই করে দিচ্ছে, এটা আমার কাছে বিশাল। গোল করে বেলে নেব, রুটি যেরকম লেচি করা হয় ওইরকম সাইজে লেচি করে ময়দাটাকে বেলে নেব, লেচিটাকে বেলে নেব, ময়দা না, এরকম গোল করে বেলে নেব রুটির মতো করে। মাঝখান দিয়ে হাফ হাফ কেটে দিতে হবে। অর্ধচন্দ্রাকার এরকম ভাবে কাটতে হবে, এরকম ভাবে কেটে কেটে পকেট তৈরি করতে হবে। সিঙ্গারা খেতে এটা পড়ে যাবে, পড়ে যাবে। সিঙ্গারা খেতে গেলে একজনের দ্বারা হয় না, দুজনে হাতাহাতি করলেই সিঙ্গারাটা ভালো তৈরি হয়। আর নেবে কুকটা, এটা তো হয়ে গেছে। করে ভাজবো, ভাজার পর খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে।
এটা হচ্ছে শিল্প, এটাকে বলা হচ্ছে আর্ট। এগুলো সবাই পারে না, এটাই তো কায়দা। এই পুরটা ভরাই হচ্ছে এর মেন ইয়ে। বিশাল একটা কাজ কর্তামশাই আজ আমায় করে দিয়েছে। সিঙ্গারাটা বেঁধে দিয়েছে। সিঙ্গারা আমার সব কিছু তৈরি হয়ে গেছে পুর ভরে। এবার ভাজার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে অল্প অল্প করে সিঙ্গারা দেব। বেশি দিলে হয়তো আমি উল্টাতেও পারবো না বা ভেঙে যেতেও পারে। অল্প অল্প করেই দিলাম। 4টে দেওয়া যেত, আমি 3টে করেই দিলাম। আমার কর্তামশাই একটু মজা করতে ভালোবাসে। তোমাদের সঙ্গে ও কথা বলল, ও সিঙ্গারাগুলো পুর ভরে তৈরি করে দিল আমাকে। আমার সিঙ্গারা এক ব্যাচ হয়ে গেল। সেকেন্ড ব্যাচেও আমি সিঙ্গারা ভেজে নিলাম। একে একে সবই ভাজা হয়ে গেল। এবার সার্ভ করার পালা। এরমভাবে বন্ধুরা তোমরা বাড়িতে তৈরি করো, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে। ঘরের তৈরির জিনিস সুন্দর তো হবেই। এত পরিশ্রম যত্ন করে রান্নাটা করেছি, সে তো হবেই সুন্দর। তোমরা এইভাবেই করো, খুব সহজে বাড়িতে বানানো যায় ফুলকপির সিঙ্গারা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কতটা মচমচে হয়েছে, পুর ভরা পুরো। অসাধারণ খেতে হয়েছিল। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।